ওয়াকফ আন্দোলন নিয়ে যে কথা আপনি বলেছিলেন সেটা অবশ্যই আপনাকে তুলে নিতে হবে। তারা যেভাবে মমতা ব্যানার্জিকে উপরে তুলেছেন ঠিক সেইভাবে না। এই রাজ্যে বেকারত্ব বাড়িয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক কেন হতে যাবে? এই রাজ্যে শিল্প নেই, তিনি শিল্পকে তাড়িয়ে দিয়েছেন, শিল্পের ভবিষ্যৎটাকে তিনি নষ্ট করে দিয়েছেন। এই জন্য পরিযায়ী শ্রমিক বাড়ছে দিন দিন। আমরা চাই এই রাজ্যে কাজ দিতে হবে, যদি কাজ না দিতে পারেন তাহলে ভাতা দিতে হবে। আপনি তো মমতা ব্যানার্জি নিজের কথা তিনি নিজে ভাঙলেন। ওয়াকফ বিল সংশোধনী আইন নিয়ে যখন সংখ্যালঘুরা বিভিন্ন জায়গায় আন্দোলন করলেন, বিভিন্ন রাজনৈতিক দল যখন হিন্দু মুসলিম মিলে যখন আন্দোলন করতে লাগলেন, যখন মমতা ব্যানার্জি বুঝতে পারলেন এবার মনে হয় নবান্নটা কেঁপে উঠবে, ঠিক সেই সময় তিনি হুমকি সুরে বললেন আন্দোলন এখানে করতে দেব না, যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করবেন, এবং এই যদি আন্দোলন করেন আমার থেকে খারাপ কেউ হবে না। এই কথা কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী, যে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই সংখ্যালঘুদের যখন বাপ দাদা জমি যখন চলে যাচ্ছে, তখন যখন সংখ্যালঘু সম্প্রদায় মানুষ যখন আন্দোলন করতে আসলো বা এই পশ্চিমবঙ্গে আন্দোলন করতে লাগলো, তখন তিনি মমতা ব্যানার্জি কিন্তু এই হুমকি সুরে বলেছিলেন। কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, হরিয়ানা, গুজরাট থেকে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক, বিশেষ করে যারা বাংলা ভাষায় কথা বলে, সেই বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর অত্যাচার। এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী বললেন যারা বাংলাভাষী এবং তারা হচ্ছে বাংলাদেশি বলে আখ্যা দিলেন, অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন বাংলা ভাষী মানেই বাংলাদেশি, অর্থাৎ এইরকমভাবে বাঙালিকে আক্রমণ করছেন। তার জন্য আমরা আন্দোলন করেছি, সিপিআইএম আন্দোলন করেছে, অনেক মানুষ আন্দোলন করছে। আজ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য আন্দোলন করছে, এটা আমরা সমর্থন করি। কিন্তু আপনি তো এখানে আন্দোলন করছেন কেন? ওয়াকফ আইন যদি এখানে আন্দোলন করা না যায়, তাহলে সেই সমস্ত বাঙালিরা অত্যাচার হচ্ছে উড়িষ্যাতে, সেই সমস্ত বাঙালিরা অত্যাচার হচ্ছে হরিয়ানাতে, সেই সমস্ত বাঙালিরা অত্যাচারিত হচ্ছে গুজরাটে। সেই মানুষদের নিয়ে, অর্থাৎ বাঙালিদেরকে নিয়ে সেই গুজরাটে, সেই হরিয়ানাতে, সেই উড়িষ্যাতে আন্দোলন করুন। কেন করছেন না এই আন্দোলন? আমাদের প্রশ্ন। সংখ্যালঘুরা কিন্তু আপনাদের বুঝে নেবে। আপনাকে যেমন সংখ্যালঘু সম্প্রদায়ে মানুষ আপনাকে যেমন সিন্নি সিন্নি করে, এক কথায় দইকে চুনকে দই ভেবে যখন আপনাকে সিংহাসনে নামিয়েছেন, সংখ্যালঘুর মুসলিম সম্প্রদায়, সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায় মানুষরা কিন্তু বুঝে নেবে মমতা ব্যানার্জি কি, এবং মমতা ব্যানার্জিকে যে জায়গায় ছিল সেই জায়গায় যেভাবে মমতা ব্যানার্জিকে উপরে তুলেছে। ঠিক অবশ্যই আপনি যে কথাটা বলেছিলেন আর সেই কথাটা তুলে নিতে হবে যে ওয়াকফ আন্দোলন এই পশ্চিমবাংলায় করা যাবে না। যদি করা না যায় তাহলে আপনি কেন করলেন? আপনার বেলায় ঠিক আপনি অবশ্যই সে উড়িষ্যা, হরিয়ানা, গুজরাটের বাঙালিদের নিয়ে অত্যাচার যখন হচ্ছে আপনি আন্দোলন করছে, এটা আমরা সমর্থন করি। অর্থাৎ পরিযায়ী শ্রমিকরা এই পশ্চিমবাংলায় কাজ না পেয়ে তারা বিভিন্ন রাজ্যে কাজে যায় এবং তারা সেখানে লাঞ্ছিত হচ্ছে। আমরা তার জন্য মমতা ব্যানার্জি আজকে প্রতিবাদ জানাচ্ছি। কিন্তু আমরা গতকালকে আমরা মিছিল করেছিলাম, তার আগে অনেকবার আমরা প্রতিবাদ জানিয়েছি। এবং পরিযায়ী শ্রমিকদের নিয়ে বামপন্থীরা ভাবে পরিযায়ী শ্রমিকরা যখন করোনা করোনা অতিমারির সময় যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে আটকে পড়েছিল, তখন এই রাজ্যের বাম কর্মীরা তারা কিন্তু সেই রাজ্য থেকে ফিরিয়ে এনেছিল বিভিন্নভাবে, তারা কিন্তু ফিরিয়ে এনেছে। অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের সুখ দুঃখের স্বার্থে বামপন্থীরা আছে, আমরা আছি। এবং বেকারত্ব বাড়িয়ে দিয়েছে, পরিযায়ী শ্রমিক কেন হতে যাবে? এই রাজ্যে শিল্প নেই, তিনি শিল্পকে তাড়িয়ে দিয়েছেন, শিল্পের ভবিষ্যৎটাকে তিনি নষ্ট করে দিয়েছেন। এই জন্য পরিযায়ী শ্রমিক বাড়ছে দিন দিন। আমরা চাই এই রাজ্যে কাজ দিতে হবে, যদি কাজ না দিতে পারেন তাহলে ভাতা দিতে হবে। চুরি করেছেন তাদের সমর্থনে কথা বলছেন, অর্থাৎ আপনি চোরেদের সমর্থন করছেন। তাই চোরেদের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী অবলম্বন পদত্যাগ নিয়ে যে কথা আপনি বলেছিলেন সেটা অবশ্যই আপনাকে তুলে নিতে হবে।